আসসালামু আলাইকুম ক্লাস 3 এর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার 129। 129 এখানে আছে দেখো, চলো ভারিখানে দেখি। আমাদেরকে এখানে বলতেছে চলো ভারিখানে দেখি। এখানে যে ছবিগুলো আছে এই ছবিগুলোর নাম বলতে বলতেছে শিক্ষার্থীরা। এখানে আছে দেখো হেলিকপ্টার, এখানে আছে বিমান, এখানে আছে লঞ্চ, এখানে আছে গরুর গাড়ি। তোমরা শিক্ষার্থীরা এগুলা ছবি থেকে খুঁজে বের করবে, এখান থেকে দেখে নিবে এগুলা। এই যে এখানে আছে দেখো হেলিকপ্টার, উড়োজাহাজ, রকেট, অর্থাৎ এটাকে আমরা অনেক সময় কী বলি? বিমান বলি। এটাকে কী বলি? বিমান বলি, অর্থাৎ উড়োজাহাজও বলা যাবে। তোমরা উড়োজাহাজ লিখবে এখানে। এরপর এখানে আছে দেখো স্টেথোস্কোপ, রক্তচাপ মাপার যন্ত্র, থার্মোমিটার, কম্পিউটার। তোমরা এগুলো এখান থেকে দেখে চিহ্নিত করে নেবে শিক্ষার্থীরা। এখানে আছে দেখো 1 নম্বরে ছবির প্রযুক্তিগুলোকে নিচের ছক সাজায়। এখানে আছে দেখো শিক্ষা প্রযুক্তি, এখানে আছে চিকিৎসা প্রযুক্তি, এখানে আছে কৃষি প্রযুক্তি, এখানে আছে যাতায়াত প্রযুক্তি। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এগুলো লিখে নিই। শিক্ষা প্রযুক্তিতে আমরা লিখতে পারি বই ও কলম এবং কম্পিউটার। চিকিৎসা প্রযুক্তিতে আমরা লিখতে পারি বিপি মেশিন, থার্মোমিটার, স্টেথোস্কোপ। কৃষি প্রযুক্তিতে আমরা লিখতে পারি ট্রাক্টর, হারভেস্টার। তোমরা শিক্ষার্থীরা এগুলো দাগিয়ে নিবা। এরপর এখানে আছে দেখো মোবাইল ফোন, চোখের ক্ষতি, মাথা ব্যথা। উপরের শব্দগুলো ব্যবহার করে প্রযুক্তি নিরাপদ ব্যবহার সম্পর্কে 3টি বাক্য লিখি। প্রথমে আমরা লিখতে পারি এখানে দীর্ঘ সময় মোবাইল ফোন ব্যবহার করলে চোখের ক্ষতি হতে পারে। খতে লিখতে পারি কম্পিউটার বা স্ক্রিনের সামনে একটানা বসে থাকলে মাথা ব্যথা হতে পারে। গতে লিখতে পারি প্রযুক্তির সঠিক ও পরিমিত ব্যবহারের মাধ্যমে আমাদের সুস্থ থাকা সম্ভব। তোমরা শিক্ষার্থীরা এগুলো দেখে নিবা। এখানে আছে দেখো শিক্ষার্থীরা শূন্যস্থান পূরণ করি। এখানে কথা আছে বিভিন্ন ধরনের ড্যাশ আমাদের জীবনকে সহজ করে তুলেছে। এখানে আমরা কী লিখব? প্রযুক্তি। এ ড্যাশে কী লিখব? প্রযুক্তি। এই প্রযুক্তি শব্দ এটি তোমরা এখানে লিখে নাও। খতা আছে কাগজ ছাপার কাজ শুরু হয় ড্যাশ উদ্ভাবন হওয়ার পরে। এ ড্যাশে আমরা কী লিখব? মুদ্রণ যন্ত্র। এখানে কী লিখব? মুদ্রণ যন্ত্র। এখানে আছে দেখো স্টেথোস্কোপ ড্যাশ ব্যবহৃত একটি প্রযুক্তি। এ ড্যাশে কী লিখব? চিকিৎসায় ব্যবহৃত একটি প্রযুক্তি। ঘতে আছে টেলিভিশন, রাইস কুকার, মোবাইল ফোন ড্যাশ ব্যবহৃত প্রযুক্তি। এ ড্যাশে কী লিখব আমরা? গৃহস্থলী কাজে ব্যবহৃত প্রযুক্তি। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা। 2 নম্বর আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। এগুলো হচ্ছে বাম পাশ, এগুলো হচ্ছে ডান পাশ। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসো, এগুলো নোট করে নাও। এখানে আছে প্রিন্টার, প্রিন্টারের সাথে আমরা মিল করতে পারি শিক্ষা প্রযুক্তি। এখানে আছে ট্রাক্টর, ট্রাক্টরের সাথে মিল করতে পারি কৃষি প্রযুক্তি। এখানে আছে বিমান, বিমানের সাথে মিল করতে পারি যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ যাতায়াত প্রযুক্তি। এক্স রের সাথে মিল করতে পারি চিকিৎসা প্রযুক্তি। তোমরা শিক্ষার্থীরা এভাবে এগুলো দাগিয়ে নাও। 3 নম্বর এখানে আছে দেখো সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। সঠিক উত্তর আমাদেরকে টিক চিহ্ন দিতে বলতেছে। 1 নম্বর আছে কোনটি বিদ্যালয়ে ব্যবহারের আধুনিক প্রযুক্তি? কতে আছে চক, খতে আছে ডাস্টার, গতে আছে ব্ল্যাকবোর্ড, ঘতে আছে কম্পিউটার। এর তো হবে কম্পিউটার। 2 নম্বর আছে থার্মোমিটার এক ধরনের। খতে আছে কৃষি প্রযুক্তি, খতে আছে চিকিৎসা প্রযুক্তি, গতে আছে শিক্ষা প্রযুক্তি, ঘতে আছে যোগাযোগ প্রযুক্তি। এর উত্তর হবে খ চিকিৎসা প্রযুক্তি। 3 নম্বর এখানে আছে দেখো মনিরের বাবা খুব কম সময়ে জমি চাষ করতে চান, এই জন্য তিনি কোন কৃষি প্রযুক্তি ব্যবহার করবেন? এখানে আছে খতে আছে লাঙ্গল, খতে আছে কাস্তে, গতে আছে ট্রাক্টর, ঘতে আছে কোদাল। এর উত্তর হবে ট্রাক্টর। তোমরা শিক্ষার্থীরা এভাবে দেখিয়ে নাও। এরপর দেখো শিক্ষার্থীরা এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আছে বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রতিদিন আমরা কী কী প্রযুক্তি ব্যবহার করে থাকি? উত্তর হবে বই, কলম, মোবাইল ফোন, টেলিভিশন, ফ্যান, লাইট, বাস, সাইকেল এবং কম্পিউটার। কথা আছে প্রযুক্তি নিরাপদ ব্যবহার বলতে কী বোঝায়? এর উত্তর হবে প্রযুক্তি থেকে কোনো ক্ষতি বা দুর্ঘটনা না ঘটিয়ে নিয়ম মেনেও সতর্কতার সাথে তার সঠিক ব্যবহার করাই হলো প্রযুক্তি নিরাপদ ব্যবহার। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্ন আছে।
নিচের উল্লেখিত প্রযুক্তিগুলো নিরাপদ ব্যবহারের জন্য কী সতর্কতা অবলম্বন করতে হবে? 1 নম্বর আছে কলম, লেখার সময় চোখ থেকে নিরাপদ দূরত্ব রাখা এবং মুখে বা চোখে খোঁচা না দেওয়া। 2 নম্বর আছে টেলিভিশন, খুব কাছ থেকে না দেখে নিরাপদ দূরত্বে বসে দেখা এবং ভেজা হাতের সুইচ স্পর্শ না করা। 3 নম্বর আছে কম্পিউটার, একটানা অনেকক্ষণ ব্যবহার না করা এবং বিদ্যুতের প্লাগ সাবধানে ব্যবহার করা। খত আছে দেখো এখানে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অর্থাৎ শিক্ষা জীবন কতটা সহজ করেছে সে সম্পর্কে মতামত লিখি। এর উত্তরে আমরা লিখতে পারি, প্রিন্টিং প্রেস বা ছাপাখানার মাধ্যমে বই দ্রুত ছাপা সম্ভব হচ্ছে। কম্পিউটারের সাহায্যে তথ্য সংরক্ষণ, টাইপ ও অনলাইনে লেখাপড়া করা সহজ হয়েছে। ফলে শিক্ষার্থীরা কম সময়ে এবং সহজে প্রচুর জ্ঞান অর্জন করতে পারছে। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পারছো, এগুলো ভালোভাবে দেখে নেবে।